ছি, তোর মুখে পোকা পড়বে। তুই মা হয়ে এসব কথা বলিস কিভাবে? ঠিক এই কটু কথাগুলো শুনতে হয় একজন ক্লান্ত মা। কিন্তু আজকের ব্লগটা কেন এভাবে শুরু করলাম সেটা একটু পরে বলছি। তার আগে হাফ ওয়ে কমপ্লিট দেখতে দেখতে আজ আমার 30 ডে চ্যালেঞ্জের 15 নম্বর দিন। হাই এভরিওয়ান, আমি রিম্পি। আজকের এই 15 দিনের ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 বেশি স্বাগতম আর ভালোবাসা। তো দেখুন, আজ সকাল আমি 5টা বাজার আগে উঠে আর কাল রাতে ভেবেছিলাম ছাদটা একটু খুব ভালো করে ঝাড়ু দেবো আর পাশের বাড়ি দিদি যে গাছের ডালগুলো দিয়েছিল সেইগুলোকে আমি লাগাবো। গরমের জন্য এতদিন পারছিলাম না, তাই আজ সকালে ডালগুলো লাগিয়ে নিলাম। আর প্রচন্ড গরমে গাছগুলো যাতে শুকিয়ে না যায় তাই প্লাস্টিকের বোতল কেটে এমন একটা বুদ্ধি করেছি যাতে গাছ নিচের থেকে সবসময় জল পেয়ে থাকে। ঝাড়ুটা দিতে দিতে দেখলাম বৃষ্টি এসে গেল। তারপর আমি আর চলে আসলাম নিচে। আসার পরে আমি ঘর ঝাড়ু দিতে লাগলাম আর ঘর মোছা স্টার্ট করেছি। তারপরে দেখি আমার বর আটা মাখছে। কেন কি বড় ছেলে বলেছিল আজও স্কুলে লুচি আর ঘুগনি নিয়ে যাবে। আমি মটর বসিয়ে দিয়েছিলাম আর উনি আটা মেখে দিয়েছিল। আমাদের ঘরে কিন্তু এটা তোমার কাজ ওটা আমার কাজ এমন কিছু নেই। সময় পেলে আমরা দুজনে মিলে কাজে ভাগ করে নিই। বড় ছেলে তো বড়ই, তাই ওর নিজের কাম সব নিজেই করে ফেলে আর ছোট ছেলেকে সব আমার করে দিতে হয়। কিন্তু এই সকালে এত সব খাটুনির পর একা একা ভাবছিলাম আমরা গৃহিণী সুস্থ শরীরে এতগুলো কাজ সামলেও কত ক্লান্ত হয়ে পড়ি। তখনই আমার মাথায় এলো আমি সুস্থ মানুষ, তাতে যদি এত ক্লান্ত আসে তবে যে মেয়েটা প্রেগনেন্ট, যার শরীরে নতুন একটা প্রাণ বড় হচ্ছে, তার কষ্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে। গর্ভাবস্থায় তেলের ফোড়ন বা ভাতের গন্ধ সহ্য হয় না। সারাদিন বমি আর শরীরে যন্ত্রণা, শরীর ভেঙে পড়ে। অথচ অনেক ঘরে শাশুড়িরা সহানুভূতি তো দূরের কথা, উল্টো খুঁটা দিতে বলেন। পাশের ঘরে বউ তো সব কাজ করছে আর আমাদের ঘরে যত সব নাটক। কারো পায়ে ব্যথা, কারো বমি, খালি ঢং আর নাটকবাজি। কিন্তু সবার শরীর তো এক হয় না। অসুস্থ একটা মেয়েকে নাটকবাজ বলাটা যে কত বড় মানসিক অত্যাচার তা যে এই পরিস্থিতিতে পড়ে সেই বুঝে। একটু শুয়ে থাকলে শুনতে হয় খালি ঘুম, দেখবি কাল সিজার হবে। যেন সিজার হওয়া খুব শখের বিষয়। ডক্টরে যদি ওষুধ লিখে দেন তা তো এনে দেওয়া হয় না। আবার বাচ্চা হওয়ার পর রাত জেগে যা কষ্ট সহ্য করে মা, তখন ক্লান্ত হয়ে যদি মা বলেন আমি আর পারছি না, তখন উল্টো বলা হয় ছি, তোর মুখে পোকা পড়বে। তুই কেমন মা? সন্তানকে সামলানো তোর কষ্ট মনে হচ্ছে? নিজের ক্লান্তি প্রকাশ করলেই কি একটা মেয়ে খারাপ মা হয়ে গেল? মাদারহুড বা মাতৃত্ব যে সুন্দর একটা আনন্দ পাওয়ার কথা ছিল, তা এই অহেতুক অশান্তি আর শারীরিক কষ্টে হারিয়ে যায়। আমার বর যেমন আমার পাশে থাকেন, ঠিক তেমনি প্রতিটা পরিবার যেন তাদের গর্ভবতী বা নতুন মায়ের পাশে দাঁড়ায়। একটু সহানুভূতি আর ভালোবাসা দিন, কারণ এই দিনগুলো ব্যবহার একটা মেয়ের সারা জীবন মনে রাখে। আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আজকে রিম্পির রিয়েল টক আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। টাটা।